عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال عليه الصلاة والسلام সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযিহিল আযাহি এই যে কুরবানি এই কুরবানি কি কুরবানি তাৎপর্য কি কুরবানি কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানি হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এই কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই কুরবানির বিনিময়ে আমরা কি পাব কুরবানি করলে আমাদের কি ফায়দা হবে কি পরিমাণ সওয়াবের ভাগীদার আমরা হব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা আল্লাহর হাবিব বলেন কুরবানির পশুর গায়ে যত চুল আছে প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেকি দান করবেন সুবহানাল্লাহ যত কুরবানির পশুর গায়ে যত চুল আছে এই চুলের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতাকে দান করবেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব কুরবানির পশুর গায়ে পশম যেই পশমগুলো আছে এই পশমের বিনিময়ে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন আল্লাহর হাবিব বলেন হ্যাঁ কুরবানির পশুর গায়ে যত পশম আছে এই পশম পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতাকে দান করবেন ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা কুরবানির একটা পশু একটা জন্তু এই পশুর গায়ে কি পরিমাণ চুল কি পরিমাণ পশম আছে কেউ কি কোনোদিন গণনা করে দেখেছে আমরা কি কেউ কোনোদিন গণনা করেছি একটা পশুর গায়ে লক্ষ লক্ষ পশম লক্ষ লক্ষ চুল লক্ষ লক্ষ পশম গণনার ঊর্ধ্বে গণনা করে আমরা শেষ করতে পারবো না যত চুল আর যত পশম একটা পশুর গায়ে আছে হোক সেই পশুটা বকরি অথবা হোক সেই পশুটা গরু অথবা উট অথবা দুম্বা অথবা কে মহিষ যে কোনো পশু হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পশুর গায়ে চুল এবং পশম পরিমাণ সওয়াব কুরবানি দাতাকে দান করবেন সুবহানাল্লাহ তাহলে হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম জানতে পারলাম যে কুরবানি করার কি পরিমাণ সওয়াব কুরবানি করলে কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন এই জন্য এই সমস্ত সওয়াবের দিকে লক্ষ্য করলে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা তো কুরবানি দিবেনই যাদের সামর্থ্য নাই যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তারাও এই সওয়াব হাসিল করার নিয়তে কি করবেন নফল কুরবানি করবেন নফল কুরবানি করার ইচ্ছাও তাদের অন্তরে জাগ্রত হওয়ার কথা এই সমস্ত সওয়াব হাসিল করার জন্য তারা নফল কুরবানি করার চেষ্টা ফিকির করা এই জন্য ওয়াজিব কুরবানি তো আমরা করবই যদি আমাদের নিয়ত ঠিক থাকে তাহলে এই সমস্ত সওয়াবের আমরা ভাগীদার হব কিন্তু নিয়তে যদি আমাদের কোনো গড়মিল থাকে তাহলে পুরা সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব নিয়ত কি নিয়ত হলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের মন থেকে কুরবানি খুশি মনে কুরবানি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় গোশত খাওয়ার কোনো উদ্দেশ্য আমার অন্তরে থাকতে পারবে না গোশত খাওয়ার নিয়ত আমার অন্তরে থাকতে পারবে না
অনেক কুরবানি দাতার এই নিয়ত আছে, কুরবানি দাতার গোশত খাওয়ার নিয়ত আছে। কুরবানি আসলেই ফরজ ইবাদতের দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো খেয়াল নাই, ইবাদতের কোনো দ্বারে কাছে না। ফরজ যেই বিধানটা, একটি ফরজ বিধান, ওয়াজিবের চাইতে তো ফরজ বিধানের গুরুত্ব অনেক বেশি। ওয়াজিব কুরবানির চাইতে তো এক ওয়াক্ত নামাজের গুরুত্ব অনেক বেশি কি বেশি না? যেই ব্যক্তি ফরজ নামাজের দ্বারে না, ফরজ নামাজ আদায় করে না, ঠিকমতো আদায় করে না, সেই ব্যক্তিকেও দেখা যায় কুরবানি আসলে কুরবানি দেওয়ার জন্য মাথা বেঁধে ময়দানে নেমে পড়ে। কিভাবে কুরবানি দিব? উদ্দেশ্য কি? ফরজ নামাজের দিকে কোনো খেয়াল নাই, কুরবানি দেওয়ার জন্য তো পাগল হলে কেন? তাহলে কিছুটা উদ্দেশ্য বোঝা যায় কিনা? গোশত খাওয়ার উদ্দেশ্য এটা কি মুখ দ্বারা প্রকাশ করতে হবে না? এটা দ্বারাই বোঝা যায় তার তো নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার নিয়ত নয়। আল্লাহকে সন্তুষ্ট করা যদি তার নিয়ত থাকতো, তাহলে ফরজ বিধান তরক করে ওয়াজিব বিধানে সে ঝাঁপিয়ে পড়তো না, ফরজ বিধান সে তরক করতে পারতো না। এটার দ্বারাই তো বোঝা যায় সে আল্লাহকে খুশি করার জন্য নয়, মন থেকে সে কুরবানি করবে না। কুরবানি করবে কেন? কুরবানির দিন যদি আমি কুরবানি না করি, তাহলে গোশত আমাকে কে দিবে? আমার পরিবার পরিজনের জন্য কোথা থেকে আমি গোশত আনবো? বাজার থেকে তো খরিদ করে আনতে হবে। এই জন্য গোশত খাওয়ার নিয়তে আমি কি করতে হবে? কুরবানি দিতে হবে। কুরবানির আগে অনেকে দেখা যায় ফ্রিজ পরিষ্কার করে রাখেন, যেন সারা বছরের কুরবানির গোশত দিয়ে সারা বছর তারা পার করে নেবেন। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত, একমাত্র খালিস নিয়ত। আপনি যে কোনো ইবাদত বন্দেগী করেন না কেন, আপনার নিয়তকে পরিশুদ্ধ হতে। মানুষরা কি বলবে? আমাকে তো বেনামাজি বলবে। এই জন্য আছে নামাজ পড়ে, এটা হলো রিয়া, লোক দেখানো ইবাদত। এই সমস্ত লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো পাওনা পাওয়া যাবে না, কোনো ফলাফল পাওয়া যাবে না। এই জন্য আগে নিয়তকে পরিশুদ্ধ করব। কুরবানির দিন আসতেছে, কুরবানি করব, নিয়তকে পরিশুদ্ধ করব। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে আমি কুরবানি করব, মানুষকে দেখানোর জন্য নয়। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, অনেক আছে, কুরবানির পশু যখন খরিদ করতে যায়, তখন সে চায় আমি মোটা তাজা পশুটি খরিদ করব। যেই মোটা তাজা পশু যদি খরিদ করি, তাহলে সমাজের মানুষ দেখবে যে আমি এত বড়, এত লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু কুরবানি দিচ্ছি, সমাজের মানুষ আমাকে বাহবা দিবে। এই নিয়তটাও অনেক কুরবানিদাতার অন্তরের মধ্যে আসতে পারে। এই নিয়ত অন্তরে রাখা যাবে না। মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার নিয়ত অন্তরে রাখা যাবে না। মানুষকে দেখানোর নিয়ত অন্তরে রাখা যাবে না। কুরবানির গোশত খাওয়ার নিয়ত অন্তরে রাখা যাবে না। একমাত্র খালিস নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের কুরবানি করতে হবে। যেইভাবে কুরবানি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিজের প্রিয় বস্তু, নিজের সবচেয়ে ভালোবাসার বস্তু, নিজের সন্তান, এই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিতে মিনার ময়দানে নিয়ে গেছেন, কুরবানি দিয়েছেন। তার গলার মধ্যে ছুরি চালিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের কুরবানি তিনি দেখেছেন। আল্লাহ চাননি যে তার ছেলেকে তিনি কুরবানি দেখ, তার ছেলে কুরবানি আল্লাহ চাননি। আল্লাহ চেয়েছেন তার অন্তর, তার মন চেয়েছেন যে তার মনের মধ্যে কি আমি আল্লাহর প্রতি বেশি ভালোবাসা না তার নিজের সন্তানের প্রতি বেশি ভালোবাসা, আমি আল্লাহ এটা দেখতে চাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাকে ব্যক্ত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমের ঘরের মধ্যে তিনি স্বপ্ন যুগে দেখেন যে তার প্রিয় বস্তুকে তিনি কুরবানি দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে তুমি আমার নামে কুরবানি দাও। সবচেয়ে প্রিয় যেই বস্তু, এই বস্তুটা তুমি আমার নামে তুমি কুরবানি দাও। তো কুরবানি দিতে হবে কার নামে? আল্লাহর নামে। কুরবানি দিতে হবে আল্লাহর নামে।
আমার নামে তুমি কোরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন থেকে উঠলেন, ঘুম থেকে যখন জাগ্রত হলেন, তো তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবীগণের স্বপ্ন তো ওহী, আমাদের স্বপ্ন ওহী নয়, আমাদের স্বপ্ন শরীয়তের দলিল নয়। নবীগণের স্বপ্ন হলো শরীয়তের দলিল। তারা যখন ঘুমান, ঘুমের মধ্যেও তাদের অন্তর্চক্ষু জাগ্রত থাকে, অন্তর্চক্ষু তাদের জাগ্রত থাকে, তাদের অন্তর সচেতন থাকে, অন্তর জাগ্রত থাকে। আমরা যখন ঘুমাই আমাদের চেতনা দূর হয়ে